प्यार हमारा अमर रहेगा। মিঠুন চক্রবর্তী নামটা শুনলেই আমরা বাঙালিরা যেন একটা গর্ব অনুভব করি। याद करेगा जहां। আজকের ভিডিওতে তুলে ধরছি মিঠুন চক্রবর্তীর কণ্ঠের কিছু দুর্লভ গান, যা তিনি নিজ কণ্ঠে রেকর্ড করে সবাইকে অবাক করে দিয়েছেন। মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি ও বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। এই অভিনেতার ঝুলিতে রয়েছে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। আর 2024-এর জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন। মিঠুন চক্রবর্তীর জন্ম 1950 সালের 16 জুন বাংলাদেশের বরিশালে এক হিন্দু পরিবারে। তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 1976 সালে পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে, আর যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার খেতাব, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন প্রথমবার। 1982 সালে ডিস্কো ড্যান্সার ছবিতে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, যা ভারত ও সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বড় সাফল্য ছিল। মিঠুন চক্রবর্তীর অভিনয় গুণে সমৃদ্ধ এই সিনেমাটি তৎকালীন সময়ে 100 কোটি টাকারও বেশি আয় করেছিল। আর এই ডিস্কো ড্যান্সার ছবি দিয়ে গোটা বলিউডকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে প্যার ঝুকতা নেহি, অগ্নিপথ, প্যার কা মন্দির, ওয়াক্ত কি আওয়াজ, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, জল্লাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। 90 দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে তিনি গুরু, গোলমাল 3, হাউসফুল 2, দ্য কাশ্মীর ফাইলস প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। 1991 সালে তিনি অগ্নিপথ সিনেমায় অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1992 সালে তাহাদের কথা এবং 1998 সালে স্বামী বিবেকানন্দ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি হিন্দি, বাংলা, উড়িয়া, ভোজপুরি, তেলেগু, তামিল, কন্নড়, পাঞ্জাবি ছবিসহ 350টিরও বেশি ছবিতে সমান তালে অভিনয় করেছেন। 1995 সালে জল্লাদ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার ভালো লাগা ছিল। 1989 সালে আজিজ পরিচালিত ইলাকা ছবির জন্য মিঠুন চক্রবর্তী নিজ কণ্ঠে একটি গান রেকর্ড করেছিলেন। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন নাদিম শ্রাবণ। মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, রাখি, মাধুরী দীক্ষিত, অমৃতা সিং প্রমুখ অভিনেতা ও অভিনেত্রীরা। আর এই ছবিতেই নিজ কণ্ঠে একটি গান মিঠুন চক্রবর্তী রেকর্ড করেন, আর গানটি ছিল মিঠুনদার কণ্ঠে কাল সে ছোড় দুঙ্গা मैं शराब। आज पीने की तमन्ना है मैं पीऊंगा बेहिसाब। গানটির কথা লিখেছিলেন সমীর জি। कल की कल देखूंगा जब होगा गुनाहों का हिसाब। গানটিতে সুর দিয়েছিলেন জনপ্রিয় সুরকার জুটি নদীম শ্রাবণ। अरे कल से छोड़ दूंगा मैं शराब मगर आज मुझे ইলাকা ছবির এই গানটি ছাড়াও এই জনপ্রিয় সঙ্গীতকার জুটি নাদিম শ্রাবণের সুরে মিঠুন চক্রবর্তী একটি হিন্দি অ্যালবামেও কণ্ঠ দিয়েছিলেন। মিঠুনদার লিপেস নাদিম শ্রাবণের সুরে এই হিন্দি অ্যালবামটির নাম ছিল মিঠুন দ্য ইন্ডিয়ান জ্যাকসন। डाक बाबू जल्दी से ले आना के आज मेरे मुन्ने की सालगिरह है। নাদিম শ্রাবণের সুরে এই অ্যালবামটিতে মিঠুনদার কণ্ঠে ছিল মোট 6টি গান। आपको इंतजार था অ্যালবামের সবকটি গান গেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। तो मैं आ गया समा प्यार का छागा। গানগুলিতে সুর করেছিলেন জনপ্রিয় সুরকার জুটি নাদিম শ্রাবণ। नशा ही नशा है तू मेरी दिलरुबा है तू বড় আবেগ দিয়ে গানগুলি গেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। आजा मेरी बाहों में आजा। মিঠুন চক্রবর্তীর কণ্ঠের যা তুচকো ভুলা দিয়া গানটি একটি সফট স্যাড সং। तुझको भुला दिया মিঠুনদার কণ্ঠে গানটি ছিল অনবদ্য। तूने मेरे प्यार का कैसा सिला दिया। শুনছেন মিঠুন চক্রবর্তীর কণ্ঠের দুর্লভ গানের কিছু অংশ। दुनिया भर में फैला दूं मैं गीतों की
खुशबू। গানগুলি নিজের মতো করেই আবেগ দিয়েই গেয়েছেন মিঠুন চক্রবর্তী। Want to sing for you, I love to sing for you। শুধুমাত্র হিন্দি গানই নয়, বাংলা গানেও মিঠুন চক্রবর্তী অ্যালবাম বের করেছিলেন। 1985 সালে দুর্গাপূজার সময় পুজো এলো এলো পুজো নামে একটা বাংলা অ্যালবাম প্রকাশ করেছিলেন মিঠুন চক্রবর্তী। আর অ্যালবামটিতে মিঠুন চক্রবর্তীর কণ্ঠের গানগুলি একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছিল। কলকাতারই রকে কত আড্ডা মেরেছি, কোনো কি সেদিনগুলো ভুলতে পেরেছি। শুনছেন মিঠুনদার কণ্ঠের বাংলা অ্যালবামটির গানগুলির কিছু অংশ। আজ বোম্বে এসে জিরো থেকে হিরো হয়েছি, যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি। গানগুলি নিজের মতো করেই বড় আবেগ দিয়ে গেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পুজো এলো এলো পুজো জয় দুর্গা বল, ঢাক বাজাবি চল। বন্ধুরা, টলিউড থেকে বলিউডে পৌঁছাতে আমরা কিন্তু অনেক অভিনেতাকেই দেখেছি। এই বলিউডের মসনদ দখল করে দিনের পর দিন নিজের এই জনপ্রিয়তা ধরে রাখা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়নি। আর এই সম্ভবটা করে দেখিয়েছেন বঙ্গ সন্তান মিঠুন চক্রবর্তী। কিন্তু বন্ধুরা, যদিও তার এই সাফল্যের যাত্রাপথটা কিন্তু খুব মসৃণ ছিল না। সো মিউজিক লাভার বন্ধুরা, মিঠুন চক্রবর্তীর কণ্ঠের কোন গানটি আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এই জনপ্রিয় সুপারস্টার অভিনেতাকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার।